This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এসএসসি দুর্নীতি ও চাকরি চুরির প্রতিবাদ আর সেই প্রতিবাদে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ সল্টলেকে তুলকালাম পরিস্থিতি আসানসোলেও বিক্ষোভ বিজেপির পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। এই মুহূর্তে একাধিক ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে সল্টলেকের ছবিটা আপনারা দেখছেন, সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, কি চলছে সেখানে? দেখো, বিজেপি যুব মোর্চার তরফ থেকে গতকালের ঘটনা অর্থাৎ কসবায় যেভাবে শিক্ষকদের উপর লাঠি এবং লাঠিচার্জ করা হচ্ছে, সেই ঘটনার প্রতিবাদ মিছিল এই মুহূর্তে উইপ্রো মোড়ে জমায়েত হয়েছে এবং সেখানে রাস্তা আজকে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে বিজেপি যুব মোর্চার তরফ থেকে। এবং বিজেপি যুব মোর্চার তরফ থেকে তাদের দাবি যে সমস্ত পুলিশ যারা লাঠি মেরেছেন বা লাঠি মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কেন আন্দোলনরত শিক্ষকদের উপর এইভাবে লাঠিচার্জ করা হলো সেটাও কিন্তু তার প্রতিবাদের অঙ্গ। রাজ্য জুড়ে এবং কলকাতাতেও বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি আজকে বিজেপির তরফ থেকে, মূলত বিজেপি যুব মোর্চার তরফ থেকে ডাক দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে দেখি প্রথমে উইপ্রো মোড়ে এই মিছিল এবং তার পরবর্তীতে ইন্দ্রনীল খাঁ তিনি এসএসসি ভবনের সামনে যারা ধর্নায় রয়েছেন তাদের সঙ্গে যাবেন, দেখা করবেন। অর্থাৎ সব মিলিয়ে বিরোধীরা আন্দোলনের ধাঁচ ক্রমশ বাড়িয়ে চলেছে, ক্রমশ রাজ্যের উপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়। এইভাবেই কিন্তু প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি। একদম নজর রাখো সুজয়। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, গতকাল যে ঘটনা ঘটে গেছে পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে এবার বিজেপির যুব মোর্চা তারা পথে, শুধুমাত্র শহর কলকাতা নয়, শুধুমাত্র সল্টলেকেই নয়, এবার আপনাদেরকে আসানসোলের ছবিটাও দেখাবো, সেখানেও বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। গতকাল নিরস্ত্র শিক্ষক, চাকরিহারা শিক্ষাকর্মী যারা পৌঁছে গেছিলেন ডিআই অফিসে, তাদের উপর যে ঘটনা ঘটে, যে অত্যাচার হয়, তার প্রতিবাদে এবার বিজেপির যুব মোর্চা তারা নেমেছে পথে। আসানসোলের ছবিটা দেখুন, আসানসোলের ছবিটা, ধস্তাধস্তি বিক্ষোভ বিজেপির পুলিশের সঙ্গে, সেই ছবি দেখাচ্ছি। দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আসানসোলের ছবি দেখাচ্ছি আপনাদের। জনদাস তোমার রেহাই নাই, এই আন্দোলন থাকবে না, থাকবে না। বলছি তাই, জনদাস তোমার রেহাই নাই। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছে। চন্দ্রশেখর, এখন কি চলছে? আমরা দেখতে পাচ্ছি বিজেপির যুব মোর্চা পথে নেমে পড়েছে, পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হচ্ছিল। কি বলছেন, তাদের দাবি দেওয়া কি, আজকে কি করছেন তারা? দেখো, একজন বিজেপি কর্মী রয়েছেন যিনি মন্ডলের সহসভাপতি পদে ছিলেন এবং তাকে অভিযোগ হচ্ছে গত 6 তারিখ রামনবমীর আগের দিন, রামনবমীর দিনই তাকে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীকালে পুলিশ হেফাজতে নিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এখন অভিযোগ করছে যে জেল হেফাজতে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন ওই কর্মী এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তার উপর নির্যাতন করা হয়েছে, এমনটাই অভিযোগ। এই অভিযোগ তুলে মূলত সালানপুর থানা ঘেরাও বিক্ষোভ বিজেপি যুব মোর্চার কর্মীদের। কিন্তু যেহেতু এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল, তাই পুলিশ অনেক আগের থেকে কিন্তু তাদের থানা ঢোকার আগে আটকে দেয়। এখান থেকে বচসা শুরু হয়। তারা থানায় যেতে চেয়েছিলেন, ডেপুটেশন দিতে চেয়েছিলেন, কিন্তু থানার অনেক আগে তাদেরকে আটকে দেওয়া হয়। সেখান থেকে ধস্তাধস্তির পর বিজেপি কর্মীরা, যুব মোর্চার কর্মীরা থানার বাইরে বসে পড়েন। অবস্থান বিক্ষোভ কিন্তু চলছে এবং রীতিমতো উত্তেজনা রয়েছে। বেশ, নজর রাখো চন্দ্রশেখর, অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে সল্টলেকের ছবিটার দিকে আরো একবার নজর রাখা যাক। সোমা আমাদের প্রতিনিধি রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। এই মুহূর্তে সোমা, কি চলছে সেখানে? তাদেরকে কি ছড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন? হ্যাঁ, দেখো, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে এই মুহূর্তে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। আমি একটু সেই ছবিটা দেখাই। দেখো, তারা কিন্তু একেবারে উইপ্রো মোড়, সেখানে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে এবং এই যে ঘটনা ঘটেছে, অর্থাৎ গতকাল বেশ অনেকজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কি বলছেন একটু শোনা যাবে? তারই প্রতিবাদে আজ বিজেপি, আমি চেষ্টা করব, ইতিমধ্যে কিন্তু দেখো তাদেরকে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। চলো
কেন আমরা দেখতে পাচ্ছি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যুব মোর্চা সল্ট থেকে যুব মোর্চার বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি। বিজেপি জিন্দাবাদ, বিজেপি এখানে যারা বিজেপি কর্মীরা আছেন, হ্যাঁ একদম একদম একদম, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো সোমা। সুজয় আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুজয় থেকে এই মুহূর্তের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবো। সুজয়, দেখো এখনো কিন্তু সেই পরিস্থিতি চলছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে, কার্যত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। বিজেপির যুব মোর্চার যে মিছিল এবং প্রতিবাদ মিছিলের পরে মিছিল করে আসার পর উইপ্রো মোড়ে তারা রাস্তা আজকে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। যেমনটা বলছিলাম তোমাকে যে আজকে বিজেপি যুব মোর্চার তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। তার কারণ যেভাবে কসবায় গতকাল ডিআই অফিসের ভেতরে পুলিশের তরফ থেকে যেভাবে লাঠিচার্জ করা হলো এবং আন্দোলন সঙ্গে থাকো। আরো একবার সবার সঙ্গে কথা বলি আমাদের অপর প্রতিনিধি। যাদের কোনো ক্ষমতা নেই, মমতা ব্যানার্জি চরিচাটা পুলিশ একদম ধিক্কার জানাই। আমাদেরকে বাংলার লজ্জা মমতা ব্যানার্জিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি এক দফা এক, দাবি এক দফা এক। আমরা ওরা চাকরি প্রার্থীদের পাশে, যারা যোগ্য তাদের পাশে বিজেপি, বঙ্গ বিজেপি চাকরি প্রার্থীদের লাঠিচার্জ করা হয়েছে। পুলিশের ভূমিকা দেখেছেন আপনারা, মুর্শিদাবাদ দেখেছেন, এখানে দেখেছেন পুলিশ চুরি পড়ে রয়েছে, চুরি পড়ে রয়েছে পুলিশ, মমতা পুলিশ চুরি পড়ে রয়েছে। মৌলবাদীদের কিছু বলতে পারে না, আজকে যারা চাকরি করে নিয়োগ নিয়েছে তাদের উপরে ইয়ে করছে। এখানে একের পর এক বিজেপি কর্মী, তাদেরকে আটক করে পুলিশ ভ্যানে। সোমা আরো একবার কথা বলো না, তাদেরকে তো এখন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এদের পরবর্তী পদক্ষেপ কি হবে? বিজেপি যুব মোর্চার পরবর্তী পদক্ষেপ কি হবে? চাকরিহারাদের পাশে থাকতে তারা কি করতে চলেছেন একটু কথা বলো না। বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তারা দাবি করছেন। গতকাল যে ঘটনা ঘটেছে, বিভিন্ন জেলার বিভিন্ন যে ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকদের ওপরে পুলিশি লাঠিচার্জ, সেই পুলিশি লাঠিচার্জের প্রতিবাদেই আজ উইপ্রো মোড়ে বিজেপির কর্মী সমর্থকেরা তারা এইভাবে বিক্ষোভ করে, রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ করে। এবং সোমার সঙ্গে থাকো আমাদের। জঙ্গিপুরে কোথায় ছিল এরা? দোকানের ভেতরে ঢুকেছিল জঙ্গিপুরে। এই যে এত পুলিশের লাখ পুলিশের গাড়ি আছে, জঙ্গিপুরে কোথায় ছিল এরা আমি জানতে চাই। জঙ্গিপুরে যখন হয় তখন দোকানে গিয়ে মুখ লুকায় পুলিশ। আজ যখন আমরা টিচারদের পেটে লাথি মারছে, তাদের যখন আমরা প্রতিবাদ করতে আসছি, আমাদেরকে ধরার জন্য হাজার হাজার পুলিশ প্রিজন ভ্যান, তাহলে কোথায় গেছিল জঙ্গিপুরে কেন আমরা পেলাম না এনাদের দেখা? তখন এরা লজ্জায় না ভয়ে দোকানে গিয়ে লুকোচ্ছেন। এই মুহূর্তে সল্ট লেকের যে ছবি আপনাদের দেখাচ্ছি, ধুমধুমার পরিস্থিতি সল্ট লেকে, সেখানে ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই ছবিটা যে যারা রয়েছেন তারা চাইছেন এই রাস্তাকে সম্পূর্ণভাবে যাতে যান চলাচল শুরু করা যায়, তার চেষ্টাই কিন্তু তারা করছেন। কিন্তু যেখানে যারা বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন, যাদেরকে পুলিশ আটক করে নিয়ে গেল, তারা কিন্তু বলছেন যে তাদের এই প্রতিবাদ চলবে এবং তারা এটাও বললেন যে তাদের রাজ্য নেতৃত্ব তারাও আসবেন এবং তারাও কিন্তু প্রতিবাদে সামিল হবেন। একদম তোমার মাধ্যমে আমরা সেই ছবি দেখছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু বিজেপির যে যুব মোর্চা তারা পথে নেমে পড়েছে এবং তারা পথে নেমে প্রতিবাদ করছিল, কিন্তু তাদেরকে এই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যদিও তাতে কিন্তু তারা দমতে নারাজ। এবং গতকালের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা টিভি9 বাংলা, যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, একবার দেখুন ভালো করে। পুলিশ কিভাবে নিরস্ত্র চাকরিহারাদের অত্যাচার করেছে, তাদের ওপর কিভাবে নির্মমভাবে তাদের ওপর লাঠি পেটা করেছে, লাঠি মেরেছে। আরো একবার নজর রাখবো আমরা সল্ট লেকের দিকে, কি চলছে সেখানে শোভা এই মুহূর্তে।
হ্যাঁ দেখো, কিছুক্ষণ আগেই বিজেপির কর্মী সমর্থকেরা তারা রাস্তার মাঝে একদম মাঝখানে সেখানে কিন্তু তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করে তারা একটা কথাই বলছেন যে গতকালের যে ঘটনা ঘটেছে, অর্থাৎ পুলিশ ওই চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেছে, তাদের লাথি মেরেছে, তাদের তো একদিকে চাকরি খোয়া গেছে, তার উপরে তাদেরকে এইভাবে পুলিশ লাঠিচার্জ করেছে, লাথি মেরেছে, তার প্রতিবাদেই কিন্তু তারা এখানে এসেছে। রাস্তার মাঝখানে তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছেন এবং পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছ তারা যখন বিক্ষোভ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাদের কিন্তু আটক করা হয়। বুঝতে পারছো, উইপ্রো মোড় গুরুত্বপূর্ণ একটি রাস্তা, এই রাস্তা বেশিক্ষণের জন্য যদি বন্ধ থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই আইটি সেক্টর রয়েছে, গুরুত্বপূর্ণ রাস্তা, তাই পুলিশ প্রশাসন চাইছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাকে তারা সচল করতে চাইছেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারাও কিন্তু এখানে এসেছেন। এই মুহূর্তে তারা চাইছেন যে যান চলাচল সম্পূর্ণভাবে যাতে সচল থাকে, যান চলাচল সচল রাখার জন্য কিন্তু পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এখানে এসেছেন, তারা আলোচনা করছেন। শোভা, তুমি নজর রাখো, তোমার মাধ্যমে আমরা সেই ছবিটা দেখছি সল্টলেকের। আমরা একটা চাকরিহারাদের যে মহা মিছিল সেটার ছবিটাও একটু দেখার চেষ্টা করি। আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কৌস্তব রয়েছেন সরাসরি। কৌস্তব, এই মুহূর্তের ছবিটা দেখো, এই মুহূর্তে ঠিক যে চাকরিহারা যারা রয়েছেন সেই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের মিছিল কিন্তু এই মুহূর্তে শিয়ালদা থেকে শুরু হচ্ছে। এবং একটা কথা তোমাকে একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে তাদের যে রুটটা ছিল সেই রুটে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ রানী রাসমণি যাওয়ার পথে যে রুটটা ছিল সেই রানী রাসমণি যাওয়ার পথে রুটটা অর্থাৎ সেটা কিন্তু এই মুহূর্তে ঠিক বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে বউবাজার হয়ে এবং সেখান থেকে বাদিক ধরে ওয়েলিংটন হয়ে এসএন ব্যানার্জি রোডে পৌঁছাবে তাদের সেই মিছিলটা। কারণ যেহেতু শহরে আরও বেশ কয়েকটি মিছিল রয়েছে তার জন্যই কিন্তু এই রুটটা পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই জন্যই কিন্তু এখানে যারা কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ছিলেন তারা কিন্তু মিছিলটা অনেকক্ষণ ধরেই এখানে যারা ছিলেন তারা কিন্তু অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে ওয়েট করছিলেন। কারণ 12টার সময় কিন্তু মিছিলটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা থাকলেও কিন্তু যেহেতু রামলীলা ময়দানে আরও একটা জমায়েত রয়েছে তার কারণেই কিন্তু এই মিছিলের রুট এবং অন্যান্য জায়গায় যে আরও কয়েকটা কৌস্তব, যদি একটু আমাকে ক্লিয়ারলি জানাতে পারো যে এই মিছিল কি রানী রাসমণি অ্যাভিনিউ যাবে এবং এই মিছিলটা ঠিক পথ কি হবে, রুটটা কি হবে এবং কোথায় শেষ হবে এই মিছিল, এটা যদি একটু জানা যায়। দেখো, এই মুহূর্তে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই মিছিলটা ঠিক বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে বউবাজার হয়ে সেখান থেকে ওয়েলিংটন এবং সেখান থেকে এসএন ব্যানার্জি, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু এই রুটটাই ঠিক হয়েছে যে সেখান থেকে এসএন ব্যানার্জি পর্যন্ত এই মিছিলটা যাবে এবং এসএন ব্যানার্জি হয় সেখান থেকে যে রাস্তাটা রয়েছে সামনে সেখানেই কিন্তু এই মিছিলের শেষ হবে। এখনও পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে, অর্থাৎ যে মিছিলটা যাওয়ার কথা ছিল অন্য রুট ধরে সেই মিছিলের কিন্তু পথটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ সেই মিছিলটা কিন্তু এই মুহূর্তে কিছুটা ঘুরে যাবে, অর্থাৎ বউবাজার হয়ে এই গরমে এবং এই রোদের মধ্যে অর্থাৎ অনেকটা পথ কিন্তু ঘুরে তাদেরকে যেতে হবে। যে মিছিলটা একটা সোজা পথে এখান থেকে রানী রাসমণি পর্যন্ত তাদের যাওয়ার কথা ছিল, আপনাদের রুটটা পরিবর্তন হয়েছে এবং এই রোদের মধ্যে মিছিল আপনারা করছেন কিন্তু অনেকটা পথ আপনাদেরকে ঘুরে যেতে হচ্ছে। দরকার হলে আমরা মরে যাব, কিন্তু আমরা পথে নামিয়েছে, আমরা পথেই থাকবো, যতটা কষ্ট হোক আমরা থাকবো। আমাদের মিরর ইমেজ দিতেই হবে, আমাদের যোগ্যদের প্যানেল প্রকাশ করতেই হবে এবং পুলিশ মন্ত্রীকে বিচার করতেই হবে যে পুলিশ কেন আমাদের অমানসিক পাশবিক অত্যাচার করেছে। ভুল বললাম, পশুরা এইভাবে অত্যাচার করে না কোনো কারণ ছাড়া। কেন পুলিশ আমাদেরকে পিঠে লাঠি মারবে, কেন আমাদের গোপন অঙ্গ উদ্দেশ্য করে লাঠি মারবে, লাঠি চালাবে, এর বিচার তো করতেই হবে। যে আপনাদের মিছিলের রুট পরিবর্তন হয়েছে এবং এই রোদের মধ্যে অনেকটা পথ আপনাদেরকে কভার করতে হবে। যেই শিক্ষকদের আজকে ক্লাসরুমে থাকার কথা ছিল তারা আজকে পথে নামছে। আমরা এখন জীবন্ত লাশ, এই ঘুরে যাওয়া এসব আমাদের ব্যাপার নয়। আমাদের আসল কথা হচ্ছে মিরর ইমেজ প্রকাশ করতে হবে, আমাদের যোগ্যদেরকে আমাদের পুরো জায়গায় ফিরে যেতে হবে। এইটা হচ্ছে আমাদের মেনই, আমাদেরকে পুরোনো জায়গায় ফিরতে হবে। আমাদেরকে চক ডাস্টার নিয়ে আমাদের ক্লাসে যাওয়ার কথা, আমাদেরকে তো রোদে খোলার কথা নয়, কিন্তু আমাদেরকে আমাদের দাবি ফিরিয়ে দিতে হবে। এই নির্মম একদমই দেখো, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে ঠিক শুরু হচ্ছে যেখান থেকে, অর্থাৎ শিয়ালদা থেকে যে মিছিলে শুরু হওয়ার কথা ছিল সেই মিছিল কিন্তু এই মুহূর্তে শিয়ালদা থেকে শুরু হচ্ছে এবং তার সেই যে মিছিলের রুট ছিল সেই রুট কিছুটা পরিবর্তন হয়েছে এবং রুট পরিবর্তন হয়ে কিন্তু সেই মিছিলটা এসএন ব্যানার্জি রোডে গিয়ে পৌঁছাবে। তন্নিষ্ঠা।
একদম কৌস্তব, আমরা তোমার মাধ্যমে সেই ছবিটা দেখছি। এই মিছিল যে মিছিল রয়েছে সেই মিছিলটা সেটার রুট যে রয়েছে সেই রুটটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, কিন্তু তারা বারবার করে বলছেন যে তারা জীবন্ত লাশ হয়ে গিয়েছেন এবং তাই জন্য এই পথ পরিবর্তন করে যদি তাদের যেতে হয় তারা যাবেন, কিন্তু তারা পথেই এই প্রতিবাদ করবেন কারণ তাদেরকে পথে নামিয়ে আনা হয়েছে। তাদের আজ স্কুলে থাকার কথা কিন্তু তারা স্কুলে না থেকে পথে নেমে এসেছে। দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে শিক্ষকদের মিছিল শিয়ালদায় সেখান থেকে শুরু হচ্ছে, অন্যদিকে বিজেপির যে বিক্ষোভ হচ্ছিল সেই ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম সল্টলেকে। ভাবে রাস্তায় নামিয়ে আনা হয়েছে, লাঠি পেটা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং লাথি মারা হচ্ছে। এর তীব্র নিন্দা শুধু করছি নয়, এর বিরুদ্ধে সমস্ত নাগরিক সমাজকে আহ্বান করব, আপনারাও আসুন। এখন আমাদের কোনো পক্ষ নেই, আমাদের একটাই পক্ষ। আমরা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। আমরা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াতে চাই, আমরা ছাত্রছাত্রীদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা চক ডাস্টার নিয়ে ক্লাসরুমে যেতে চাই। আমরা আশা করব পুলিশ দ্বিতীয়বার এরকম বর্বরচিত যেন আক্রমণ না করে, কারণ আমাদেরকে কিন্তু এখন ভিন্ন পথ অবলম্বন করতে হবে। এসএসসি ভবনের সামনে আন্দোলনকারী চাকরিহারাদের পাশে বিজেপি, চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলিদের। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে কথা বললেন তারা।